السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পবিত্র সালাতুল ইশারের নামাজ জামাতের সহিত আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। মহান রবের হুকুম পালন করার জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। এখানে কিন্তু সৃষ্টি হয়েছে, আমরা পরে সৃষ্টি হয়েছি, উদ্দেশ্য কিন্তু ছিল আল্লাহ পাকের আগে। আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে যে আমি বান্দা সৃষ্টি করব, করার পরে সেই বান্দাগুলো আমার বন্দেগী করবে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এজন্য আমরা দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা মুহূর্তকে আমরা ইবাদতের মাধ্যমে কাটানো যায় কিভাবে, সেই সিস্টেমটা আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমে সুন্দরভাবে দিক নির্দেশনা প্রদান করেছেন যে জীবনের জন্য ইবাদত। যেমন উৎসকে অস্বীকার করলে যেমন মেন সৃষ্টিটা ধ্বংস হয়ে যায়, যেমন গাছের উৎস হচ্ছে মাটি, যদি কোনো ব্যক্তি মাটিকে অস্বীকার করে যেমন গাছ মৃত্যুবরণ করে, তেমন ভাবে মানুষের উৎস হচ্ছে ইবাদত। ইবাদতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে মানুষ ধ্বংস হয়ে যাবে। যেমন বিদ্যুতের উৎস হচ্ছে পাওয়ার হাউস, পাওয়ার হাউসকে যদি কেউ অস্বীকার করে তাহলে বিদ্যুৎ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তেমনি ভাবে নদীর উৎস হচ্ছে ঝর্ণা, ঝর্ণাকে যদি কেউ অস্বীকার করে তাহলে নদী কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তেমনি মানুষের ইবাদতের হচ্ছে উৎসটা হচ্ছে ইবাদতের, ইবাদতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি মানুষ আর মানুষ থাকে না, সে ধ্বংস হয়ে যাবে। এজন্য প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় যদি আমরা ইবাদতের মাধ্যমে কাটাতে চাই তাহলে পাঁচটা জিনিস আপনার জীবনে, আমার জীবনে অঙ্গাঅঙ্গি ভাবে থাকতে হবে। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এক নম্বর হলো, আসুন জানার চেষ্টা করি, আকীদা। দুই নম্বর হলো ইবাদত, তিন নম্বর হলো মুআমালাত, চার নম্বর হলো মুআশারাত, পাঁচ নম্বর হলো আখলাক। এই পাঁচটা জিনিস যদি আপনার জীবনে থাকে, আমার জীবনে থাকে, তাহলে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আকীদাটা কি জানি? আকীদা মানে আমরা সহজে বুঝি বিশ্বাস। শুধু মুখে বিশ্বাস বললে আকীদা হিসেবে গণ্য হবে না। হিন্দুরা কিন্তু আল্লাহ যে আছেন, হিন্দুরা কিন্তু বিশ্বাস করে। আপনি খ্রিস্টান থেকে বলেন, বৌদ্ধকে বলেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা আল্লাহ যে আছেন এটা বিশ্বাস করে, কিন্তু আমল করে না। আমল করে বলেন? আমল করে না। তাহলে বিশ্বাসের সাথে সাথে কি লাগবে? আমল লাগবে। এটাই হচ্ছে আকীদা। পরকালের পরে আমাকে জীবন দান করা হবে, দুনিয়াতে যা করেছিলাম জবাবদিহিতা করতে হবে, এটাও বিশ্বাস করতে হবে। আরো বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নাম যা আছে, বিশ্বাস করতে হবে। মৃত্যুবরণ করতে হবে, এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো হচ্ছে আকীদা। এগুলো হচ্ছে কি? আকীদা। দুই নম্বর কি বলেছিলাম? ইবাদত। আমরা ইবাদত সীমাবদ্ধতার মধ্যে নিয়ে এসেছি। ইবাদত জিনিসটা খাস, আম না। এ আম, ব্যাপক, খাস না। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, কল্যাণমূলক যত ধরনের ইবাদত আছে, কোরআন তেলাওয়াত পড়েন, একজন মানুষ বিপদে পড়ে আছে তার পাশে দাঁড়ান, এটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, প্রতিটা ক্ষেত্রে ইমানদার ব্যক্তির, আপনি ঘুমাতে গেলেন, এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আপনি আপনার পরিবারের সাথে একসাথে ঘুমাচ্ছেন, এটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন। একজন আপনি আপনার পিতামাতার দিকে সুনজরে তাকান, এটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। তাহলে এক নম্বর গেল আকীদা, দুই নম্বর গেল কি? ইবাদত, তিন নম্বর মুআমালাত। আমরা চলাফেরা করি, লেনদেন আমাদের মধ্যে আছে না নাই বলেন? লেনদেন করাটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লেনদেন করাটাও কি? ইবাদত। হাদিসে বলা হয় তাআমালু কাল আজানিব ওয়া তাআশারু কাল ইখওয়ান। তোমরা লেনদেন করো অপরিচিতের মতো, কিন্তু বসবাস করো পরিচিতের মতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আমরা এখন সমানটা হয়ে গেছে কি? লেনদেন করে দিছেন, পকেটে নিয়ে নিলাম না, এটা হাদিসে নিষেধ আছে, গনে গনে নেন, এটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বসবাস করব কিভাবে? ভাই ভাইয়ের মতো বসবাস করব। এখন আমরা বসবাস করছি কি রকম? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই,
প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, এক বাসায় মারা যায় আরেক বাসার লোকেরা জানতে পারে না, এরকম অবস্থা হয়ে গেছে, হাদিসের বিপরীত হয়ে গেছে। এজন্য আমরা বসবাস করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাই ভাইয়ের মতো বসবাস করবে, লেনদেন করবে কি অপরিচিতের মতো। আপনি বাবা এবং সন্তানের সাথে কোনো ডিল করতে হয় লিখিত করে রাখার জন্য বলা হয়েছে। তারপর মুআশারাত হচ্ছে কি চুক্তি, বসবাস, বৈবাহিক সম্পর্কে শুরু করে যে সমস্ত চুক্তি আছে এগুলাকে মুআশারাত বলা হয়। তারপরে আখলাক, চরিত্র, আপনার একটা উত্তম চরিত্র দরকার। আপনার কথার মিল নাই, কাজের মিল নাই, সব দিক দিয়ে লস। আপনি লস হইতে যে সব কিছু কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। এভরিথিং ইজ লস, নাথিং ইজ লস, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ সামথিং ইজ লস। সব কিছু লস হয়ে সময় চলে গেলে সময় পাবেন, কিন্তু চরিত্র চলে গেলে চরিত্র আর পাওয়া যাবে না। একজন চরিত্র মূল্যবান সম্পদ, ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ এ ম্যান। চরিত্র মুকুট স্বরূপ, মাতার চাইতে মূল্য হচ্ছে চরিত্র। তাহলে এই চরিত্রকে আমরা হেফাজত করব। এই 5টা জিনিসের প্রতি যদি যত্নবান হতে পারি, প্রতিটা মুহূর্ত ইবাদতের সঙ্গে গণ্য হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে কি আকীদা, 2 নম্বর হচ্ছে কি ইবাদত, 3 নম্বরে মুআমালাত, 4 নম্বরে মুআশারাত, 5 নম্বর হচ্ছে কি আখলাক। আল্লাহ পাক আমাদের সকলকে 5টা জিনিস আমার মধ্যে থাকা তৌফিক দান করুন।